EMRS PGT ম্যাথ 2023 PIQ সলিউশন সিরিজ। আমাদের আজকের প্রবলেম 117 প্রবলেম। এই প্রবলেমটা বলছে দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার কে ফর হুইচ 49 টু দি পাওয়ার কে প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ দ্য সাম দিস। তাহলে এটা জাস্ট একটা জিপি সিরিজ রয়েছে, এটা সামটা আগে আমরা প্রথমে বের করে নিই। আচ্ছা, আমরা যদি এই সামটাকে অ্যাকচুয়ালি রিভার্স করে লিখি ইজিলি হবে, না হলে ফ্র্যাকশন আকারে লিখতে হবে। রিভার্স করে লিখলে কী হচ্ছে 149 স্কোয়ার, তার মানে রেশিও হয়ে যাচ্ছে 49 অ্যান্ড ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 1। সো সাম এস এন ইকুয়ালস টু এস এন মিনস এখানে এস 126 হচ্ছে এ মানে 1 8 টু দি পাওয়ার এন, এখানে আমি আর কে 49 ধরেছি, তাহলে বড় ধরেছি, তাহলে আগে 49 লিখবো। 49 টু দি পাওয়ার এন, এখানে টার্ম সংখ্যা দেখো 1 মিনস 49 টু দি পাওয়ার 0 অ্যান্ড দিস ইজ 49 টু দি পাওয়ার 125, তাহলে এন ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমার 126। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা 126 8 টু দি পাওয়ার এন মাইনাস 1, টোটালটা পাই 49 মাইনাস 1। আর কোনো ক্যালকুলেশন নেই, এবারে জাস্ট এটাকে একটা ভেঙে নেওয়া যাক। 49 টু দি পাওয়ার 126 মাইনাস 1, এই 49 টু দি পাওয়ার 126কে আমরা ভাঙতে পারবো 49 টু দি পাওয়ার 63 তার স্কোয়ার হিসেবে করা যাবে, মাইনাস 1 বাই 48। ওকে, দ্যাটস ইকুয়ালস টু 49 to the power 63 plus 1 into 49 to the power 63 minus 1 totalটা by 48। ওকে, এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টার্মের একটা অংশ 49 to the power 63 plus 1 এটা সিমিলার হচ্ছে, বাট প্রবলেম হয়েছে আমার ডিনোমিনেটরে 48 রয়েছে। ডিনোমিনেটরে 48 মিনস সেটা হলো অ্যাকচুয়ালি 49 মাইনাস 1। সো সেটাকে যদি আমরা একটা ফ্যাক্টর করে দিই, 49 মাইনাস 1 ফ্যাক্টর করে দিলে এই 49 মাইনাস 1 দিয়ে 49 টু দি পাওয়ার 63 মাইনাস 1কে ডিভাইড করলে একটা ইন্টিজার সংখ্যা পাবো। দ্যাট মিনস আমরা রেজাল্ট হিসেবে পেয়ে যাব তখন 49 টু দি পাওয়ার 63 প্লাস 1 দিস ইন্টু সাম কনস্ট্যান্ট কে পাবো। তাহলে এটা আমার এখানে দেখতে পাচ্ছি আমার কে এর মান এই 63 যেটা এইটা এই ফ্যাক্টরের সাথে একই রকম হয়ে যাচ্ছে 49 টু দি পাওয়ার 63 আর 49 টু কে প্লাস। তাহলে কে এর মান আমার কত হয়ে যাচ্ছে, পজিটিভ ইন্টিজার কে অবশ্যই 63 অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, চলো আমাদের নেক্সট প্রবলেম যাচ্ছি। নেক্সট প্রবলেম বলছে একটা এক্স সেট রয়েছে, এখানে এক্স সেটে 1 2 3 4 5 রয়েছে অ্যান্ড এ ইকাল টু 1 2 b 3 4 5 5 ডিনোট দ্য void set. S cross T denotes the Cartesian product of the sets S and T. Then X cross A intersection X cross B. এটা খুব ইজিলি বলা যায়। এখানটাতে দেখা যাক যদি আমার এক্স ক্রস এতে কে কে থাকবে, এক্স ক্রস এতে যাই থাকুক না কেন তার ফার্স্ট এলিমেন্ট 1 2 3 4 5 এবং লাস্ট এলিমেন্ট অবশ্যই 1 2। তার মানে আমি এইটাকে এক্স ক্রস এটাকে এইভাবে লিখতে পারি এক্স কমা এ such that a equals to আমি এটা 1 2 করছি, আর অবশ্যই এটা x বিলংস টু ক্যাপিটাল এক্স, ওটা লিখলাম না, ওটা দুটোতেই হবে। আবার সেকেন্ড কেস যখন ভাববো তখন হয়ে যাবে x b such that b equal to 3 4 5। কেন এই বিটা লিখলাম আর বাকিটা লিখলাম, আর x অবভিয়াসলি x বিলংস টু ক্যাপিটাল এক্স, ওটা থেকে গেল। এবারে লক্ষ্য করো যে এখানে a ইকাল টু 1 2 আর এখানে b ইকাল টু 3 4 5, ফলে এই টু টুপলগুলোর মধ্যে সেকেন্ড টার্মটা দিস সেকেন্ড টার্ম অ্যান্ড দিস সেকেন্ড টার্ম অলওয়েজ পৃথক। সুতরাং এদের যখন আমি ইন্টারসেকশন করব তখন সেটা অবভিয়াসলি একটা ফাই মানে নাল সেট দিয়ে দেবে। তার মানে আমাদের অপশান হয়ে যাবে 3 হবে, অপশান 3 হবে অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। নেক্সট প্রবলেম একই রকম টাইপের আরেকটি রয়েছে, একটু দেখা যাক।
এখানে a ইকুয়াল টু 1 ইনফিনিটি রয়েছে, b ইকুয়াল টু 3 ইনফিনিটি আছে। এটা ক্লোজ ওয়ান ওপেন ইনফিনিটি অ্যান্ড সি ইকুয়াল টু, আমি এটা কাজ করি, একটা সংখ্যা রেখা টানি, সবচেয়ে সুন্দরভাবে হবে। ওকে, একটা সংখ্যা রেখা টানলাম। আচ্ছা, 1 2 3 এইগুলো বেশি দিয়েছে যখন, তখন আমি সেই মতোই নিই। ধরে নিচ্ছি আমার এইদিকে মাইনাস ইনফিনিটি আর এইদিকে আমার প্লাস ইনফিনিটি। ওকে, এইটা আমার ধরে নিচ্ছি সাপোজ 0, এটা 1, একটা ধরছি 2 আর একটা ধরছি 3। ব্যাস, এই পর্যন্ত নিলেই এনাফ। ওকে, ফার্স্ট যখন আমার নিচ্ছি ক্লোজ ওয়ান ওপেন ইনফিনিটি, ক্লোজ ওয়ান ওপেন ইনফিনিটি, তার মানে আমার এইটা ব্ল্যাক কালার, এটা হলো আমার এ। ওকে, এইবারে আমার নিচ্ছি বি নিয়েছি ওপেন 3 ওপেন ইনফিনিটি, মানে 3 থেকে আমার চলে যাবে এই দিকটা, এইটা হবে আমার বি। ওকে, অ্যান্ড সি নেব মাইনাস ইনফিনিটি থেকে 2 ওপেন, তার মানে সি নিচ্ছি আমি মাইনাস ইনফিনিটি থেকে 2 ওপেন, মানে এই পার্টটা, এটা হবে আমার সি। প্রথমে এ ইন্টারসেকশন বি বলেছে, এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন ধরলে অবভিয়াসলি কোন অংশটা, অবভিয়াসলি এ এবং বি এর ইন্টারসেকশন, মানে আমার এই পার্টটা চলে গেল। ওকে, এ এবং বি ইন্টারসেকশন মানে এইটা, মানে ওপেন 3 ইনফিনিটি, মানে বি পার্ট চলে এলো। এখান থেকে আমাকে জাস্ট শুধু কি দিচ্ছে রেজাল্ট, বি দিচ্ছে। তার সাথে ইউনিয়ন কি হবে, এ ইন্টারসেকশন সি, এ আর সি এর ইউনিয়ন যখন আসছে তখন কোন পার্টটা দিচ্ছে, তখন দিচ্ছে আমার শুধু এই ক্লোজ ওয়ান আর সি বলেছে এইটা, তার মানে ওপেন 2, ক্লোজ ওয়ান ওপেন 2, তার মানে ক্লোজ ওয়ান ওপেন 2। আচ্ছা, বি মানে কত আমার, বি মানে হলো 3 ইনফিনিটি, তাহলে 3 ইনফিনিটি, এটা বোথ সাইড ওপেন, সঙ্গে ইউনিয়ন কি হবে, ক্লোজ ওয়ান 2 ওপেন, তার মানে 1 থেকে 2 দিচ্ছে, সঙ্গে 3 থেকে ইনফিনিটি, মাঝের অংশটা বাদ, তার মানে আমার অপশান হয়ে যাচ্ছে এখানে, আমার থার্ড অপশানটা হয়ে যাচ্ছে ক্লোজ ওয়ান ওপেন 2 ইউনিয়ন 3 ইনফিনিটি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3, থার্ড অপশান। ওকে, আমরা এবার নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম বলছে student is to answer 10 questions out of 13 questions and such in an examination such that he must choose at least 4 from the first 5 questions. The number of choices ability a probability problem, a probability choice counting, মানে no permutation combination. Okay, কম্বিনেশন পারমানেন্ট কম্বিনেশনের এই প্রবলেমটি এবারে আমরা দেখছি। এখানে আমরা করব কি, যে প্রথমে দুটো কেস হবে, অ্যাটলিস্ট 4 ফ্রম দি ফার্স্ট 5 কোশ্চেন, তাহলে প্রথম 5টার মধ্যে সে 4টেও নিতে পারে, 5টাও নিতে পারে। আমি ধরে নিচ্ছি সে প্রথমে 4টে নিয়েছে, তাহলে টোটাল আছে 10টা কোশ্চেন, 10টা কোশ্চেন করতে হবে ওকে, 10টা আছে 13টা কোশ্চেন, তাহলে কেস 1 হলো 30C, কটা কোশ্চেন নেবে, 4টে কোশ্চেন, 5টার থেকে ও 4টে নেবে, তাহলে এটা 30C না হলে ওটা 5C, সরি, এটা এক কাজ করা যাক, প্রথম 5টার থেকে ও 5টা নিচ্ছে, তাহলে 5C 4টে নিচ্ছে, 5C 4, সেটা তাহলে বাকি কটা থাকছে, 13টা কোশ্চেনের মধ্যে ফার্স্ট 8টা পড়ে থাকছে, সেই 8টা থেকে ওকে কটা করতে হবে, অবশ্যই 6টা করতে হবে। এটা হলো আমার ফার্স্ট কেস। অ্যান্ড সেকেন্ড কেস বলছে প্রথম 5টা থেকে আমি 5টাই করলো সে, তাহলে 5C 5 পড়ে থাকবে কটা, অবশ্যই 8টা কোশ্চেন পড়ে থাকবে 13টার মধ্যে, এই 8টার মধ্যে ওকে কটা করতে হবে, বাকি যে কোশ্চেনগুলো সেই কোশ্চেন থেকে ওকে করতে হবে আরও 5টা করতে হবে, তাই তো, 8C 2,
8C5, তাহলে এদিকে 5 + 10টা 4 6 10টা। এই হলো আমার কেস 2। ওকে, এবার কেস এই দুটো জাস্ট সাম করলেই হয়ে যাবে। প্রথমে 5C4, তাহলে 5C4 কত হয়? 5C4 সমান হয় 5। 8C6 27/2, তার মানে 28। 5C5 অবশ্যই 1। 8C5 তার মানে 8 7 8 6 7 8 6 7 8 মাল্টিপ্লাই বাই 6 7 8 মাল্টিপ্লাই বাই 3 × 2 কোথায় 8C5 8C5 মিনস ওখানে চলে এসেছে 3 × 2, তাহলে 6 3 × 2 তে 6 গেল 27 56, তাহলে এক্স্যাক্টলি 56। ওকে, তাহলে এই সলিউশন যোগ করলে কত আছে? 5 28 কত হয়? 5 28 140, তার সাথে 56 যোগ, that is 196. So our answer is option 1, 196. Okay, next problem যেটা হলো করা যাক। নেক্সট প্রবলেম হচ্ছে let A and B two sets defined by this two. এটা খুব সুন্দর প্রবলেম। একটা সেট রয়েছে এখানে, A একটা R2-র একটা সেট, B একটা সেট রয়েছে। আচ্ছা, এখানে যাই হোক y² = 3, দ্যাট মিনস y = ±√3। যেহেতু রিয়েল আছে আমি রুটটা নিচ্ছি, কিন্তু নট, আর এখান থেকে আমি পাচ্ছি x = ±√2। তো এটা যদি আমি সলভ করার থেকে খুব সহজে হয় একটা গ্রাফিক্যাল দেখতে পাই। ধরো আমার এটা x, এটা আমার y। যখন আমি x = ±√2 নিলাম, তখন অ্যাকচুয়ালি আমার হয়ে যাচ্ছে এই যেটা ব্ল্যাক লাইন দুটো আঁকলাম, এটা -√2 আর এটা +√2। ওকে, আবার যখন আমি ওয়াইটা নিচ্ছি, দিস y = ±√3, তখন আমার এই একটা গ্রাফ এক্স্যাক্ট নয়, আগেই বলে দিলাম। তাহলে এইটা আমার √3 আর এইটা আমার -√3। এইবারে আমাকে লক্ষ্য করতে হবে, এখানে আমাকে A ইন্টারসেকশন B চেয়েছে। এদের সলিউশন সেটগুলো এই স্ট্রেট লাইনগুলো, মানে A সেটটা বোঝাচ্ছে আমার ব্লু লাইনের লাইনগুলো, ব্লু লাইন দুটো, অ্যান্ড B সেটটা হলো আমার ব্ল্যাক লাইন দুটো। এদের মধ্যে কমন পয়েন্ট এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে কমন এলিমেন্ট, নাম্বার এলিমেন্টস কত হলো? অবভিয়াসলি আমার অপশান 4 হচ্ছে, অপশান 4 হচ্ছে। ওকে, নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেম হচ্ছে দ্য ভ্যালু অফ a ফর হুইচ ওয়ান রুট অফ দ্য quadratic equation this is twice as large as the others is. ওকে, এর ভ্যালু বের করতে হবে, এর রুটটা একজন আরেকজনের ডবল রয়েছে। এখানটাতে আমাদের যেটা করতে হবে, ধরে নিচ্ছি রুটটা আমাদের আলফা কিছু একটা। ওকে, আলফা, তাহলে আলফা প্লাস 2α, ওয়ান রুট অফ দ্য ইজ টুয়াইস অ্যাজ লার্জ অ্যাজ দি আদার, ডাবল রয়েছে। ডাবল যদি রয় তাহলে 2α + 2α আমাদের 3α। তাহলে এই সামটা সমান কত হবে? অবশ্যই -b/a, দ্যাট ইজ -3a - 1 a² - 5a + 3। এটা ফ্যাক্টর করা যাবে না, নাহলে কেটে দেয়। অ্যান্ড আদার হবে একটা 2α আর আলফার মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ 2α² সমান পাবো 2/, মানে c/a 2/a² - 5a + 3। ওকে, এই দুটো থেকে আলফা সরিয়ে এর একটা ইকুয়েশন বের করতে হবে, অ্যান্ড তারপরে এর ভ্যালু বের করলে হয়ে যাবে। ওকে, আলফা যদি সরাতে চাই তাহলে ওপরেরটায় α² করে 3 অ্যাডজাস্ট করলে আমাদের রেজাল্ট যেটা আসবে সেই রেজাল্টটা লিখে নিই। রেজাল্টটা হবে তাহলে 9 3 3 2 α²। ওকে, কাজ করা যাক।
তাহলে আলফা ফার্স্টের পার্টে 3টা নিয়ে গিয়ে স্কোয়ার করে দিলে তাহলে হয়ে যাচ্ছে 9 ইন্টু এখানে স্কোয়ার থাকছে, তার মানে 9 বাই এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3, ওকে, এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 এটা রয়েছে, এটা ইকুয়ালস টু ওপরে তাহলে পড়বে 3a মাইনাস 1 টোটালটা বাই এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 3 তার হোল স্কোয়ার, অবশ্যই ওকে তার হোল স্কোয়ার পড়বে। তাহলে আমি এবার এই টার্মটা 3 আলফা 2 আলফা এগুলোকে একটু ক্লিন করে দিই, তাহলে আমার স্ক্রিনে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা আমাকে এবার সলভ করতে হবে। সলভ করলে জাস্ট সিম্পলিফাই করে দিই, বোথ সাইডে একটা স্কোয়ারের একটা টার্ম যদি কেটে দিই তাহলে যা থাকবে সেটা হলো 9a স্কোয়ার মাইনাস 45a প্লাস 27 ইকুয়ালস টু 3a মাইনাস 1, আচ্ছা সরি এখানটা একটা হোল স্কোয়ার ছিল, তাহলে 9a স্কোয়ার, সেটাই বলি 9a স্কোয়ার মাইনাস 6a প্লাস 1, ওকে। নেক্সট লাইন, তাহলে 9a স্কোয়ার বাদ গেল, 45a 6a, দ্যাট ইজ চলে আসছে 39a ইকুয়ালস টু 27 minus 1, that is 26. That implies a equal to 26 by 39. এটা ক্যালকুলেট করো জাস্ট, 13 দিয়ে কাটলে 2 আর 3, তাহলে হয়ে গেল 2/3। তাহলে আওয়ার অ্যান্সার হয়ে গেল 2/3, দ্যাট ইজ অপশান 1, 2/3 হবে আনসার। ওকে, নেক্সট প্রবলেম আমরা পরবর্তী ভিডিওতে করছি। আপাতত PYQ সিরিজের এই ভিডিওটি এখানেই শেষ।